হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরিফ খান জয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আজকের ভিডিওটি তৈরি করার জন্য চলে আসছি শহর থেকে অনেক দূরে গ্রামের একটি নির্জন প্রকৃতিতে, যেখানে রোপণ করা হয়েছে বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য ভাতের উপাদান ধান। আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। আমরা ভাত রান্না করার জন্য যেই চাউল পাই সেটা দোকান থেকে সরাসরি কিনে নিয়ে আসি, কিন্তু সেই চাউলকে কিভাবে প্রসেসিং করে আমাদের সামনে আনা হয় সেটা কিন্তু আমরা অনেকে জানি, আবার অনেকেই জানি না। যারা গ্রাম থেকে শহরে বসবাস করেন কিংবা বিদেশে থাকেন তাদের জন্য এই ভিডিওটি, আশা করি তারা দেখলে অনেকটাই ধারণা পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটি ধারণ করার জন্য চলে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার একটি ধানের এলাকায়, যেখানে রোপণ করা হয়েছে ইরি ধান। তবে এই ধানের ভিতরে অনেক প্রকারভেদ থাকে, বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন সাইজ থাকে। এগুলি উৎপাদনশীলতার মেয়াদ কোনোটায় কম এবং কোনোটায় বেশি হয়। স্থানীয় অনেকের সাথে এখানে কথা বলে জেনেছি তাদের পরিশ্রমের কথা, তারা কিভাবে পুরোপুরি প্রচেষ্টা করে থাকেন। অনেককে আমি বলেছি কথা বলার জন্য, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চায়নি। তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে শোনাবো। বর্ষা মৌসুম চলে যাবার পর থেকে শুরু হয়ে যায় কৃষকদের ধান রোপণের সুদক্ষ প্রচেষ্টা। অর্থাৎ এখানে বর্ষা মৌসুম চলে যাবার পর তারা জমিগুলোকে মেশিনের মাধ্যমে হাল চাষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সার, গোবর এবং অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলো ছিটিয়ে দেয়। তারপরে জমিনে পানি দেওয়ার মাধ্যমে একটি পেস্টের মতন তৈরি করে পুরো জমিটাকে ধানের চারা রোপণ করার জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়। কেউ তার নিজের জমিতে নিজেরাই ধানের চারা রোপণ করেন, আবার কেউ ভাড়াকৃত শ্রমিকের মাধ্যমে ধানের চারাগুলো রোপণ করা হয়। তারপরে তাদের সবসময় সতর্ক থাকতে হয় বিভিন্ন ধরনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ পোকামাকড়, বিষাক্ত পোকা থাকে সেগুলো থেকে রক্ষা করার জন্য তারা সবসময় সচেষ্ট এবং চেষ্টা করে থাকেন। এভাবে করতে করতে কোনো এক সময় ধানের চারাগুলো বড় হয়ে যায়। সর্বশেষে যখন তাদের জমিতে পাকা ধান দেখতে পায় তাদের মুখে তখন হাসি ফুটে এবং তারা ধানগুলো কাটার জন্য প্রস্তুতি নেয়। তো অনেকে ধান কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়, আবার অনেকে তারা নিজেরাই সেখান থেকে চাল প্রসেস করে খায়। কিন্তু অনেকের সাথে কথা বলে জানলাম বর্তমান সময়ে বাজার দরের যে অবস্থা, অর্থাৎ ঊর্ধ্বগতি জিনিসপত্রের, সেই অনুপাতে এখন ধান চাষ করে তাদের অতটা আর আগের মতো লাভ হয়নি। এই জন্য তাদের মুখে হতাশার ছবি দেখা যায়। আর তাদের এই সমস্যাগুলো আপনারা অনেকেই হয়তো জানেন, এবং অবশেষে আমি বলতে চাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেশি পরিমাণে লাভের মুখ দেখান। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।